ডিয়ার স্টুডেন্টস, এই গ্রামের মেয়ে সাদিয়া এবার এসএসসি পাস করেছে। কি পাস করেছে? এসএসসি পাস করেছে। তার স্বপ্ন হচ্ছে সে এমবিবিএস এ পড়বে। কিসে পড়বে? এমবিবিএস পড়ে ডক্টর হবে। আর যদি চান্স না হয় সে আর বাংলাদেশে থাকবে না, সে চলে যাবে সোজা কচোভোতে। জাস্ট এই জিনিসটা যদি মনে রাখা যায় তাহলে বলকান অঞ্চলের দেশগুলো একদম পানি করা সম্ভব। জাস্ট মনে রাখতে হবে, গ্রামের মেয়ে সাদিয়া এসএসসি পাস করেছে, তার স্বপ্ন হলো এমবিবিএস পড়বে, যদি চান্স না হয় তাহলে কচোভো যাবে। ক্লিয়ার? এই যে গ্রাম, জিতে হলো গ্রিস, আটতে হলো রোমানিয়া, এতে হলো আলবেনিয়া, এরপরে এমতে হলো মেসিডোনিয়া, এরপরে এইচতে হচ্ছে হাঙ্গেরি, এরপরে দেখো এসতে হলো সার্বিয়া, এরপরে সিতে হলো ক্রোয়েশিয়া। এই যে এসএসসি, এসতে হচ্ছে হাঙ্গেরি, এসতে হলো সার্বিয়া, আর সিতে হচ্ছে ক্রোয়েশিয়া। এরপরে দেখো এমবিবিএস, তাহলে এই এমবিবিএস এমতে কি? মন্টিনিগ্রো, বিতে হচ্ছে বুলগেরিয়া, বিতে হচ্ছে বসনিয়া, এসতে হচ্ছে স্লোভেনিয়া, আর এই কসোভো, এই হচ্ছে কসোভো। ডিয়ার স্টুডেন্টস, জাস্ট এই টেকনিকটা যদি ফলো করা যায় তাহলে বলকান অঞ্চলের দেশগুলো একদম পানি করা সম্ভব, এবং যে কোনো চাকরি পরীক্ষায় একটা নাম্বার এই জায়গা থেকে 100% করা হয়ে থাকে। বিশেষ করে বিসিএস প্রিলিতে এই বলকান অঞ্চল থেকে প্রশ্ন করা হয়। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা এই দেশগুলোর রাজধানীর নামগুলো একটু পড়ে নিব। এই গ্রিসের রাজধানীর নাম হচ্ছে অ্যাথেন্স হচ্ছে গ্রিসের রাজধানী। এরপরে খেয়াল করো, রোমানিয়ার রাজধানীর নাম হচ্ছে বুখারেস্ট। এরপরে আলবেনিয়ার রাজধানীর নাম কি? আলবেনিয়ার রাজধানীর নাম হচ্ছে তিরানা। মেসিডোনিয়ার রাজধানীর নাম কি? মেসিডোনিয়ার রাজধানীর নাম হচ্ছে এসকোপেজে। হাঙ্গেরির রাজধানীর নাম কি? হাঙ্গেরির রাজধানীর নাম হচ্ছে বুদাপেস্ট। এরপরে দেখো সার্বিয়া, এই সার্বিয়ার রাজধানীর নাম হচ্ছে বেলগ্রেড। সার্বিয়ার রাজধানীর নাম হচ্ছে বেলগ্রেড। এরপরে দেখো ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? ক্রোয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাগোরের। এরপরে দেখো মন্টিনিগ্রোর রাজধানীর নাম কি? মন্টিনিগ্রোর রাজধানীর নাম হচ্ছে পোর্ট গরিকো। এরপরে বুলগেরিয়ার রাজধানীর নাম হচ্ছে কি? সফিয়া। এই সফিয়া ছিল অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ডের স্ত্রী। এই ফার্ডিনান্ড এবং তার স্ত্রী সফিয়া যখন সার্বিয়ায় বেড়াতে গিয়েছিল তখন সার্বিয়ার সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছিল। এর ফলে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এরপর বসনিয়ার রাজধানীর নাম কি? বসনিয়ার রাজধানীর নাম হচ্ছে সারায়েভো। এরপরে দেখো স্লোভেনিয়ার রাজধানীর নাম কি? লুবজানা। কসোভোর রাজধানীর নাম কি? কসোভোর রাজধানীর নাম হচ্ছে প্রিস্টিনা। এই চমৎকার টেকনিকটা যদি একটু মনে রাখতে পারো তাহলেই কিন্তু বলকান অঞ্চলের দেশ একদম পানি করতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, এই বলকানটা আসলে কি? এই বলকান হচ্ছে মূলত একটা উপদ্বীপ। এটা হচ্ছে একটা উপদ্বীপ। এই উপদ্বীপটা কোথায়? এই উপদ্বীপটা হচ্ছে ইউরোপ মহাদেশ। কোন মহাদেশ? ইউরোপ মহাদেশের পূর্ব দিকে অবস্থিত, পূর্বাঞ্চল, যেটাকে আমরা বলছি পূর্বাঞ্চলে একটা দ্বীপ, সেটার নাম হচ্ছে বলকান দ্বীপ। এই বলকান দ্বীপের টোটাল 12টি দেশ রয়েছে। কয়টা দেশ রয়েছে? এই 12টা দেশ। এই বলকান ইতিহাসে একটা যুদ্ধ হয়েছিল যেটার নাম হচ্ছে বলকান যুদ্ধ। কি যুদ্ধ? বলকান যুদ্ধ। এই বলকান যুদ্ধ 1912 সালে শুরু হয়েছিল। জাস্ট প্রথম বিশ্বযুদ্ধের 2 বছর আগে এই বলকান যুদ্ধটা হয়েছিল। এই জন্য এই যুদ্ধটাকে বলা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রস্তুতি। এই বলকান যুদ্ধটা কার মধ্যে হয়েছিল? বলকান যুদ্ধটা হয়েছিল অটোমান তুরস্ক সাম্রাজ্য এবং বলকান দেশগুলোর মধ্যে। কারণ একসময় বলকান দেশগুলোর শুধুমাত্র আলবেনিয়া বাদে, এই আলবেনিয়া হচ্ছে মুসলিম দেশ। এই আলবেনিয়া বাদে বাকি সকল দেশ কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী, এবং এরা অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তাদের অধীন থেকে বের হওয়ার চেষ্টা করেছিল। ফলে এই বলকান যুদ্ধটা হয়। এই বলকান যুদ্ধের মাত্র 2 বছর পরে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। ডিয়ার স্টুডেন্টস, এইখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, গ্রিসের রাজধানীর নাম হচ্ছে এথেন্স। এইটা পৃথিবীর ইতিহাসে প্রথম গণতান্ত্রিক শহর গ্রিস, এবং এটাকে বলা হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার। এই গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। এই যে মেসিডোনিয়ার রাজধানীর নাম হচ্ছে স্কোপেজে। এই মেসিডোনিয়ায় জন্ম হয়েছিল মাদার তেরেসার জন্ম হয়েছিল। ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসটা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বলকান অঞ্চলের দেশগুলো তুমি
আয়ত্ত করতে পারবে এবং এই অঞ্চল থেকে যে কোনো চাকরি পরীক্ষায় একটা নাম্বার কমন থাকবে। এই জন্য এই ক্লাসটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করতে হবে এবং অন্য কেউ দেখার সুযোগ করে দিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে অন্য আরেকটি ক্লাসে।